নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা এবং অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদা যে কাজটি করে থাকে সেটি হচ্ছে রোগের চিকিৎসা। আমরা বারবার আলোচনা করি যে আয়ুর্বেদের হাত ধরে আপনি রোগের সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন পেতে পারেন। আসুন আজকেও একটি নির্দিষ্ট রোগ নিয়ে আমরা আলোচনা শুরু করব। সঙ্গে রয়েছেন বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ ডক্টর সুলতান খান, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। এবং আজকে সঙ্গে রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রায়, অনেক অনেক স্বাগত ডক্টর রায়কে। নমস্কার। তো আজকে ডক্টর খান এবং ডক্টর রায়ের কাছ থেকে আমরা যে রোগটি নিয়ে আলোচনা করব তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, সেটি হচ্ছে পার্কিনসন। এই পার্কিনসন শুনলে কোথাও যেন মনে হয় যে জীবনের মূল স্রোত থেকে একটা মানুষ সরে গেল। আমি গতকাল আমার খুব পরিচিত একজনকে দেখতে গিয়েছিলাম, যথেষ্ট বয়স হয়েছে, তার অ্যালজাইমার্স রয়েছে, তার অন্যান্য যে ব্যারোমিটার রয়েছে সেগুলো সব ডাউন, কিন্তু ভদ্রলোক পার্কিনসনে আক্রান্ত, যার ফলে কোথাও যেন তিনি অনেক রোগের একটা কুঁয়ো হয়ে গিয়েছেন। আসুন এই পার্কিনসন রোগটা নিয়ে আজকে বিশদে আলোচনা করব। তো পার্কিনসন কাকে বলে, আমি ডক্টর রায়ের কাছেই প্রথম প্রশ্নটা করি। দেখুন, পার্কিনসন যেটা হলো আমরা জানি একটা আমাদের নিউরোলজিক্যাল সমস্যা, মানে একটা ব্রেনের সমস্যা। কিন্তু সেখানে আমরা জানি নার্ভের অনেক ধরনের সমস্যা হয়, কোথাও পেন হচ্ছে, কোথাও স্টিফনেস হচ্ছে, সেরকম হয়। কিন্তু এখানে যেটা হচ্ছে আমরা মেইনলি যে মুভমেন্ট যে সিস্টেমটা, মানে চলাফেরার যে গতির যে সিস্টেমটা রয়েছে, নার্ভের যে পার্টটা রয়েছে সেখানটাকে স্লো করে দেয়, করতে করতে আস্তে জিনিসটা স্থগিত করে দেয়। এবার সেখানে যখন আমরা দেখি কেন কিনা এখানে একটা মেন একটা হরমোন রয়েছে ডোপামিন সিক্রেশন আমরা বলি। এবার ডোপামিনের কাজ কি, আমাদের এই যেরকম এই ছবিটা আমরা দেখছি না, যেরকম একটা জালের মতো ছড়িয়ে আছে, এই ডোপামিনের কাজ হলো পুরো বডিতে সেই সিগন্যালটা পাস করা। আমরা যখন কথা বলছি বা চোখের পলক ফেলছি বা বিভিন্ন ধরনের যত কাজ করছি, একটা সিগন্যাল বডিতে নর্মালি চলাফেরা করে, এই ডোপামিনের একটা কাজ। এবার এই ডোপামিনটা যখন সিক্রেশনটা কিছু কিছু কারণের জন্য কমতে থাকে, সের এফেক্টটা আমাদের বডিতে দেখতে পাই, তখনই আমরা দেখি যে এই পার্কিনসনের মতো রোগটা আমরা যেটা হয়ে যায়। সেখানে যখন আমরা দেখি হাত কাঁপছে আমাদের, বা আমাদের আস্তে আস্তে পুরো বডিটাকে এফেক্ট করে নেয়, চলাফেরার গতিটা একদম স্লো হয়ে যায়। কেন কিনা আয়ুর্বেদে যেটা খুব সুন্দর একটা মানে নাম রয়েছে, সেটা হলো কম্পবাত, মানে কাঁপুনি বাত। যে বাতটা হবে শরীরটার মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হবে, সেটাকে বলা হয় পার্কিনসন। তো ডক্টর খান, যেটা ডক্টর রায় বললেন কম্পবাতের কথা বা পার্কিনসনের কথা, তার মানে এটা নির্দিষ্ট কোনো, অন্যান্য ক্ষেত্রে আমরা যেরকম বলি বয়সজনিত রোগ, এটা বয়সজনিত নয়, এটা হঠাৎ করে সাডেনলি আসতে পারে না, পার্কিনসনটাও একটা আমাদের বয়স রিলেটেড সমস্যা। বেসিক্যালি কি হয়ে যায় যে আমাদের যে শরীর রয়েছে, আমাদের শরীরে আমরা যখন বয়স আমাদের বাড়ে, আমাদের ইচ অ্যান্ড এভরি অর্গানসে বয়স বাড়ে। আমাদের ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে স্লো ডাউন হয়, আমাদের হরমোনসগুলো সাপ্রেশন হয়। এই জন্য একটা বয়সের পর একটা লিস্ট আছে, কিছু না কিছু রোগ আমাদের জন্য কিন্তু ওয়েট করছে। তো এই জন্য আমরা মানে অনেক কিছু জিনিস যেটা আয়ুর্বেদে বলা হয়েছে যে তার সেই সমস্যাগুলো কীভাবে আটকানো যায়। পার্কিনসন একটা বয়সজনিত রোগ, একটা বয়সের পর মিনস 60+ হলে এই সমস্যাটা আমাদের আসতে পারে। 60 আগে হলে আমরা বলবো আর্লি পার্কিনসন আমাদের সমস্যা হয়েছে। যেটা ম্যাডাম খুব ভালো করে ডিফাইন করলেন যে ডোপামাইন যখন সিক্রেশন কম হয়ে যায় আমাদের, তো আলটিমেটলি এই রোগটা আমাদের হয়। একটা টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টিআরআই বলছি। তো পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থেকে বলছি। হ্যাঁ বলুন, বয়স কত, প্রবলেম আপনার? হ্যাঁ, বয়স 25 বছর। হ্যাঁ বলুন। আমার পাইলসের সমস্যা আছে, তো প্রচুর পটি করার সময় ব্লিডিং হয় এবং যন্ত্রণা হয়, জ্বালা পোড়া করে। কতদিনের সমস্যা এটা আপনার? 7 বছর। 5 বছর, মানে 20 বছর বয়স থেকে সমস্যা। কোনো চিকিৎসা করিয়েছেন আপনি? না, বলে ওষুধ খেয়েছি বা মলম লাগিয়েছি এরকম। ঠিক আছে। পায়খানার রাস্তায় কিছু ফোলা আছে আপনার? যে মাংস পিনটা যেমন বেরিয়ে থাকতো সেভাবে বেরিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। আমরা বেসিক্যালি খাওয়ার সূত্রেও আমরা বলি, আপনি 5 বছর থেকে আই থিঙ্ক সমস্ত ওষুধই ট্রাই করে নিয়েছেন, মলমও ট্রাই করে নিয়েছেন, সমস্ত জিনিস ট্রাই করে নিয়েছেন, কিন্তু এটা কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নয়, এটা হচ্ছে কিছু টেম্পোরারি ট্রিটমেন্ট।
যেখানে কিন্তু ব্যথা যন্ত্রণা কমাতে পারে বা আপনার রক্ত বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু বেসিক্যালি যে অশ্বটা বা যে মাংসপিণ্ডটা বেরিয়ে এসেছে তাকে আপনাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তো আয়ুর্বেদে খাস সূত্র হচ্ছে সবথেকে বেস্ট ট্রিটমেন্ট যেটা আমরা করি। আপনি মিদনাপুর থেকে বলছেন, খড়গপুর আমাদের চেম্বার রয়েছে, মেচেদাও আমাদের চেম্বার রয়েছে। তো আপনি একটু হেল্পলাইন বা ফোন করুন, ইমিডিয়েটলি যোগাযোগ করার চেষ্টা করুন। কীভাবে ট্রিটমেন্ট হবে বা একটা চেক আপ করার পর আমরা বলে দেবো আপনাকে। হ্যাঁ, আমরা ছিলাম হচ্ছে এই পার্কিনসন বা কম্পবাত নিয়ে আজকে আলোচনাতে। তো এই রোগটা হলে কি কাঁপুনিটাই সিমটমস নাকি না অন্য কোনো সিমটমস রয়েছে ডক্টর রায়? না, অন্য অবশ্যই সিমটম রয়েছে, কারণ আমাদের মোটর সিস্টেম বা নন মোটর যেটা রয়েছে দুটোকে অ্যাফেক্ট করে। এবার সেখানে যেটা মেনলি ট্রিমারটা যেটাকে বলা হয়, সেটা আমরা একটা সিমটমটা দেখে বুঝে যাই পেশেন্টটা মানে হেঁটে আমাদের কাছে আসছে, ওই ধরনের কাঁপুনি দেখে আমি বুঝে যাই যেটা পার্কিনসন আমাদের। আচ্ছা। হ্যাঁ, কেন কিনা আমাদের শুরুতেই এতটা হয় না, প্রথমে যেটা হাত দিয়ে শুরু হলো বা পা দিয়ে শুরু হলো, সেখান থেকে আস্তে আস্তে পুরো বডিটাতে একটা ডিসব্যালেন্স হয়ে যায়। মানে যখন হেঁটে আসছে তখন খুব স্লো হাঁটাটা হয়, স্টেপগুলো খুব বেবি স্টেপের মতো ফেলছে। তো ওগুলো দেখে একটা সিমটম যে আমরা দেখে বুঝতে পারছি না পার্কিনসনে আক্রান্ত। এবার তাছাড়া কিছু যেগুলো হয় আমাদের বলল অ্যাংজাইটি, ডিপ্রেশন, সেগুলো একটা হয়। কারণ কেন কিনা আমাদের একটা মানুষ আমরা নর্মাল কথাবার্তা বলছি, খাওয়া দাওয়া করছি, ওই কথা বলাটার মধ্যে একটা মানে স্টপ হয়ে যায়। আমাদের যে খাওয়াটা স্মেল যেটা আমরা নিচ্ছি সেটা নিতে পারছি না, সেটা কিন্তু একটা নর্মাল মানুষের ক্ষেত্রে একটু কষ্ট দেয়। তো এই সিমটমগুলো কিন্তু এই ট্রিমার বলুন, স্টিফনেস বলুন বা রিজিডিটির সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো গ্রোথ করে যায়। তার মানে আপনি বলছেন পার্কিনসন যাদের আসছে তাদের খাবারের স্মেল তাদের নাকে যাচ্ছে না, মানে সেই সেন্সেশনটা কাজ করছে না, উপরন্তু সে খাওয়াটাও ঠিক মতো খেতে পাচ্ছে না, মানে একটা কত অবস্টাকল তার তৈরি হচ্ছে জীবনে। হ্যাঁ, কেন কিনা আমরা যে ডোপামিনটা বলছি না, ডোপামিনের কাজই হলো বডিতে সিগন্যাল পৌঁছানো। মানে আমরা যা কাজ করছি সেই সিগন্যালটা আমাদেরকে ব্রেনকে দেবে, ব্রেন বলছে এখানে একটা মশা বসে আছে, সেটা মশাটাকে মারতে হবে, এবং সেই সিগন্যালটা অবস্ট্রাকশন হচ্ছে, ওই সিগন্যালটা দিতে পারছে না, ওই সিগন্যালটা পৌঁছচ্ছে না ওই অর্গানটাতে, ওই জায়গাটাতে। সেই যে অবস্ট্রাকশনটার জন্যই কিন্তু এই ধরনের সিমটমগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। ডক্টর খান, একটা প্রশ্ন করি যে প্রত্যেকটা রোগের তো পিছনে কিছু কারণ থাকে, যে এই কারণে এই রোগ হয়েছে। আপনি বারবারই বলেন যে লাইফস্টাইলের জন্য হতে পারে বা অন্যান্য অনেক কিছুর জন্য হতে পারে। পার্কিনসনের জন্য কি কারণ থাকতে পারে? মানে যদি আর্লি পার্কিনসন হয় বা বয়সজনিত হয়, কি কি কারণে এই রোগটা আমরা ডেকে আনতে পারি? দেখুন, পার্কিনসনে যেটা আমাদের আয়ুর্বেদ অ্যাকর্ডিং টু, এটা আমাদের শরীরে যখন কাফ মানে তিনটে দোষই ডিসব্যালেন্স হয়, কিন্তু কাফ যেটা বেড়ে আমাদের গিয়ে বাত বেড়ে গিয়ে আমাদের তারপর কাফকে কিন্তু ড্রাই করে, তখন কিন্তু এই রোগটা তৈরি হয় আমাদের। আর তারপর আমরা মানে বাত বেড়ে গিয়ে কফকে ড্রাই করছে। ইয়েস, আমাদের যে মাস্তিকে তারপর কাফ স্থান রয়েছে সেখানে সেই বাত গিয়ে তাকে ড্রাইনেস তৈরি করে। কারণ বাতের কাজই হচ্ছে শরীরে ড্রাইনেস তৈরি করে। এই জন্য আমরা বলি ডিজেনারেশন। এই প্রবলেমটা হচ্ছে নিউরো ডিজেনারেশন, মানে নার্ভাস সিস্টেমটা পুরোপুরি ডিজেনারেশন হচ্ছে আমাদের। আর এটা হিস্ট্রি হতে পারে আমাদের, যেমন ট্রমা ইঞ্জুরি আমাদের একটা হিস্ট্রি হতে পারে আমাদের, বা এমন জায়গায় আমরা কাজ করছি যেখানে কিন্তু কেমিক্যাল যুক্ত এরিয়া, ফ্যাক্টরিতে আমরা এমন জায়গায় কাজ করছি যেখানে আমাদের এই প্রবলেমটা হতে পারে। কিন্তু পার্কিনসন আমরা দেখি যে খুব হাই প্রোফাইল রোগ। হাই প্রোফাইল মানে যারা টিচার্স, ডক্টরস, অ্যাডভোকেট, মানে হাই প্রোফাইল রোগ আপনি বলতে পারেন। মানে যারা খুব বেশি, যাদেরকে কিন্তু ব্রেনে ইউজ করতে হয় সব থেকে বেশি, তাদের বা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি সব থেকে বেশি হয়, তখন আমরা দেখি এই রোগটা তাদের বেশি হয়। তো কোথাও না কোথাও আমাদেরকে কিছু না কিছু জিনিস ইন্ডিকেট করে যে আমাদেরকে কিন্তু আমাদের প্রফেশনাল, আমাদের যেভাবে আমরা কাজগুলো করি সেখানে কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু আমাদের চিন্তা করা উচিত। যে আমাদের প্রফেশনাল এমন রয়েছে, আমরা কাজ করছি ঠিক আছে, কিন্তু এমন না যে আমাদের রোগ আসবে। আমি রাত্রেবেলা ঠিকঠাক ঘুমাচ্ছি না আমার কাজে স্ট্রেসের জন্য, সেটা কিন্তু ইন ফিউচারকে এইসব রোগই কিন্তু তৈরি করবে আমাদের। তো এই জন্য আমাদেরকে অ্যালার্ট হওয়া উচিত যে আজকে ঘুমালাম না, সে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু না আজকে যে ঘুমটা হয়নি তার ইফেক্টটা কিন্তু কালকে আমি পাবো। তার মানে ঘুম হচ্ছে একটা সব থেকে বড় মেডিসিন। মানে আমাদের শরীরের যে কোনো রোগের হিলিংয়ের ক্ষেত্রে ঘুমের থেকে ভালো মেডিসিন মনে হয় না আর কিছু আছে। অবশ্যই আমাদের স্লিপ একটা যে সাইকেল আছে, যে সময় বলা হয়েছে, একদিনে আপনি স্লিপ ইনকমপ্লিট রাখলে সেই স্লিপটা আপনি কিন্তু এক সপ্তাহ ঘুমালেও কিন্তু সেই স্লিপটা পুরো করতে পারবেন। এই জন্য স্লিপটা আমাদেরকে ডিস্টার্ব করে, সেটা যেটা আজকে সবথেকে বড় একটা প্রবলেম হয়ে গেছে, যে আমরা ঘুমটাকে নিয়ে কিন্তু প্রচুর কেয়ারলেস হয়ে গেছি।
যে ঠিক আছে ছ ঘন্টা ঘুমাতে হবে, কোনো ব্যাপার নেই, সকাল 4টের সময় ঘুমাবো, দুপুরবেলা 12টার সময় উঠবো। এটা কিন্তু আমাদের সময় নেই। আমাদের যে সময় আছে, যে আমাদের একটা টাইম আছে যেখানে কিন্তু বডি রেস্ট চাই আমাদেরকে। সারাদিন কাজ করার পর আলটিমেটলি একটা সময় পর দেখবেন আপনি 9টা 10টার সময় বাজলেই আপনি লাইট অফ করলে কিন্তু আপনার এমনি ঘুম চলে আসবে। কিন্তু আমরা জোর করে আমরা স্ক্রিন টাইমে একটু বেশি সময় দিই, আর সেই সময়ের জন্য কিন্তু আমাদের ব্রেন প্রচুর এফেক্টেড হয়ে যায়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আচ্ছা, আমি বিধাননগর থেকে বলছি। আমি একটু আমার ছেলের ব্যাপারে জানতে চাইছি। হ্যাঁ, আপনার তো নাম? হ্যাঁ, আপনার নাম আর ছেলের বয়স? আমার নাম রেবা মিত্র, বললাম তো রেবা মিত্র। আমার ছেলের বয়স 40। বলুন, কি হয়েছে? তো আমার ছেলের অনেক দিন থেকে ট্রাইজোবুনাল নিউরোলজিয়াতে ভুগছি। তো Yes. ওইটা তো ওই আপনার ছেলের রোগটা আর একবার বলুন। ট্রাইজোবুনাল নিউরোলজিয়া, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর? হ্যাঁ, তো ওটা তো ওই দেখিয়ে টেগরিটল খাওয়া হচ্ছে। টেগরিটলে অনেক সমস্যা হয় নার্ভের। তো সেই জন্য এই আপনার আয়ুর্বেদিক কোনো ওষুধ আছে কিনা তাই জানতে চাইছি। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিন। যেমন আমাদের আয়ুর্বেদে ওষুধ রয়েছে, নিউরোলজিক্যাল যে কোনো সমস্যার জন্য আমাদের ওষুধও রয়েছে, আমাদের পঞ্চকর্মা থেরাপিও রয়েছে। কিন্তু আপনাকে একবার পেশেন্টকে নিয়ে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। সমস্ত রিপোর্ট, যা যা রিপোর্ট আপনার পাশে রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে আসুন। আর আপনি ঠিকই বলেছেন, বয়স 25 বছর বয়স, আপনাকে এমন না, ট্রিটমেন্ট দরকার। 40 বছর হ্যাঁ? বয়স, 40 40 বছর বয়স, ঠিকই আছে। 40 ইয়ার্স বয়স, কেমন এমন ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু উনি পার্মানেন্ট সলিউশন পান, না যে ওষুধ সারা জীবন খেতে হবে। তো আপনি একটু হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করুন। মানে ডক্টর খান যেটা আপনাকে বললেন যে আপনার ছেলে যে রোগটি হয়েছে তার একটা প্রপার ট্রিটমেন্ট রয়েছে, এবং আপনার ছেলে একটা সময় আসবে যখন তিনি ওষুধ ছেড়ে সাধারণ জীবনযাপন করতে পারবেন। কিন্তু ওভার টেলিফোন তো আপনি ওষুধের নাম জানলে হবে না, কারণ আপনার ছেলের রিপোর্ট দেখে আপনার ছেলের ট্রিটমেন্ট প্রসিডিওরটা ওনারা ঠিক করবেন। আপনি থাকেন বিধাননগরে, আপনি দমদম জংশন স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, আপনি যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার দেখুন, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বার দুটোতেই আপনাদের ফোন করতে হবে। একটা বিজি পেলে সেকেন্ডটা বিজি পেলে আবার ফার্স্টেরটা। 9073641643, 9073641643। আরেকটি নাম্বার হচ্ছে 9831068089, 9831068089। আমরা তো রোগটা নিয়ে কথা বলছি, পার্কিনসন রোগটা কী, তার সিমটমস কী, কীভাবে এটাকে আমরা আক্রান্ত হই। এবারে আসছি, ধরুন হয়ে গেল রোগটা, তার ট্রিটমেন্ট ভীষণ দরকার। মডার্ন প্যাথির ট্রিটমেন্টে একটা মানুষ হয়তো বিছনায় শুয়ে পড়ছেন, ওষুধ খেয়ে কন্ট্রোল করছেন, কিন্তু আদৌ হচ্ছে কিনা প্রশ্ন। কিন্তু আয়ুর্বেদ কি বলছে? দেখুন, ট্রিটমেন্ট বেসিক্যালি মডার্ন প্যাথিতে একটা মেডিসিন আপনি বললেন ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু আয়ুর্বেদ কাছে কিন্তু ভ্যারাইটিস রয়েছে। আমি এটাই জানতে চাইছি। আয়ুর্বেদ কাছে ভ্যারাইটিস রয়েছে। আপনি যে কোনো রোগের জন্য একটা সিলেক্টিভ মেডিসিন উপর ট্রিটমেন্ট আমরা হয় না। আমাদের কিন্তু বিভিন্ন রকম ওষুধ রয়েছে, আমাদের পঞ্চকর্মা থেরাপি রয়েছে আমাদের, আর আয়ুর্বেদে যেটা যোগ প্রাণায়াম আর নিদান পরিভোজন যে সিস্টেম, মানে আমাদের ভ্যারাইটিস অফ ট্রিটমেন্ট, ভ্যারাইটি অফ মেডিসিন রয়েছে যেখানে কিন্তু পেশেন্ট রেজাল্ট পায়। এমন না যে সিলেক্টিভ কিছু মেডিসিন উপর তার ট্রিটমেন্ট চলে যাচ্ছে, ডোজ বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু পেশেন্ট আলটিমেটলি কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছে। কিন্তু আমাদের আয়ুর্বেদে এমন অনেক ধরনের হার্বাল মেডিসিন রয়েছে, পঞ্চকর্ম থেরাপি রয়েছে। কেন পঞ্চকর্ম থেরাপি আমরা এর জন্য গুরুত্ব দিই যে যেখানে আমাদের ডিজেনারেশন হচ্ছে, ক্ষয় হচ্ছে, আমাদের ব্ল্যাক অফ ব্লাড সার্কুলেশন হচ্ছে, সেই সবকে ইম্প্রুভমেন্ট করার জন্য কিন্তু পঞ্চকর্ম থেরাপি ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট। আমরা আমাদের চেম্বারে অনেক পেশেন্ট এমন রয়েছে যারা নিউরোলজিক্যাল প্রবলেমে ভুগছে, কিছু পার্কিনসন পেশেন্ট রয়েছে, কিছু ডিমেনশিয়া পেশেন্ট রয়েছে, বা এরকম আমাদের যে নিউরোলজিক্যাল পেশেন্টগুলো আমরা দেখি, এদেরকে পঞ্চকর্মাতে আমরা খুব সুন্দর ইম্প্রুভমেন্ট করতে পেরেছি। কেন এইসব রোগগুলো রেয়ার রোগ, এটা কিন্তু সর্দি খাসি বা জ্বরের মতন সবার হয় এমন না, এটা রেয়ার রোগ। এই রেয়ার রোগ ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু আপনার কাছে অনেক ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল থাকা উচিত, তখন গিয়ে কিন্তু এই পেশেন্টকে আপনি রিকভার করতে পারবেন। একদমই তাই। এবারে আমি আসবো হচ্ছে, যেহেতু ডক্টর রায় রয়েছেন, পঞ্চকর্মা একজন পার্কিনসন পেশেন্টের ক্ষেত্রে কিভাবে এফেক্ট হয়, যেটা ডক্টর রায় বললেন। হ্যাঁ, কেন কি না, যেরকম একটু আগে স্যার বললেন না কি আমাদের ঘুমটা খুব দরকার। এবার সেখানে কি হচ্ছে, আমাদের বডির প্রত্যেকটা অর্গানের মতো ব্রেনটারও কিন্তু রিল্যাক্সেশন দরকার। আর এই রোগটার নামই আয়ুর্বেদে বলছে কম্পবাত, মানে বাত মিনস যেখানে আমার ড্রাইনেস এসছে, আমাকে ওখানে নারিশমেন্ট করতে হবে। এবার যেরকম আমাদের একটা প্রসিডিওর হয় শিরোবাস্তি বলে, মানে একটা ক্যাপের মতো মাথায় বসানো হয়, সেখানে মেডিকেটেড অয়েল
থাকে একটা বক্সের মধ্যে, সেখানে ওটা আধা ঘন্টা 1 ঘন্টার মতো থাকে, যার যেরকম কন্ডিশন। ওই যে আমি অয়েলটা দিলাম, মেডিকেটেড অয়েলটা যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাবজর্ব করছে, করে তারপরে কী করছে আমাদের ওখানটাকে নারিশমেন্ট করছে। সেম শিরোধারা, সেম আমরা নস্যম করছি। নস্যম একটা আয়ুর্বেদ পঞ্চকর্মের একটা ভাইটাল পার্ট, মানে আমরা যে পঞ্চকর্ম ওয়ার্ডটা বলি তো সেটা মেনলি 5টা কর্মকে সিগনিফাই করে। সেখানে যে 5th নাম্বার কর্মটা সেটা হলো নস্যম। নস্যম আমরা যেখানে করছি নেজালে আমরা কিছু মেডিকেটেড অয়েল বা কিছু কাঠ দিয়ে ড্রপ দিচ্ছি, সেটা কী করছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে স্টিমুলেট করছে। তো এই যে প্রসিডিওরগুলো, এই প্রসিডিওরগুলো দিয়ে কিন্তু আমি ডিজেনারেশনটাকে আটকাতে পারবো। এবার তখনই যখন আমরা দেখছি পার্কিনসনের কেসগুলো আসছে, কারণ আমরা তো প্রথমে যখন হয়তো দেখলাম হাত দিয়ে শুরু হচ্ছে, পেশেন্ট বলে হাত দিয়ে শুরু হচ্ছে, তারপর আমার পুরো শরীরটাই কাঁপছে। তো সেখানে মেইন যেটা আমাদের থাকে যে স্পিডে জিনিসটা হচ্ছে, কেন আমরা জানি এটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াসলি বাড়ছে, আমার ওইটাকে স্টপ করতে হবে। তো কন্টিনিউয়াসলি যখন আমরা এই প্রসিডিওরগুলো করতে থাকি, বডিতে নারিশমেন্ট দিই, তখন থেকে আস্তে আস্তে এমনিতেই কমে যায়। আর তার সঙ্গে আমাদের তো প্রাণায়াম বলুন বা আমাদের যে মেইন তো বাদ অ্যাগ্রাভেশনের কিছু কারণগুলো রয়েছে, সেই কারণগুলোকে জানতে হবে, সেগুলোকে স্টপ করতে হবে। কারণ ওগুলো এবার এই কারণের ক্ষেত্রে একটু ইন্টারাপ্ট করলাম, এই কারণের ক্ষেত্রে তো ম্যান টু ম্যান ভ্যারি করে। ধরুন আমার হয়েছে পার্কিনসন, আরো দুজনের হয়তো রামবাবু শ্যামবাবুর হয়েছে। আমার কারণ রামবাবুর কারণ তো এক নয়, না, আমার লাইফস্টাইল রামবাবুর লাইফস্টাইল এক নয়। তারপরে ম্যান টু ম্যান কারণ যেমন ডিফার করে, ট্রিটমেন্টও ম্যান টু ম্যান ডিফার করবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন কিনা কী স্টেজে আসছে সেটা ডিপেন্ড করছে, আর্লি স্টেজে বা পেশেন্টের কী কন্ডিশন। হ্যাঁ, এখানে শুধুমাত্র পার্কিনসন না, তার সঙ্গে কোনো আরও হিস্ট্রি আছে। এবার এর সঙ্গে ধরুন পেশেন্ট হয়তো ডায়াবেটিক আছে বা স্থূলতা আছে বা কোনো বেল পলসি আছে, তাহলে কি আরও আমার বেড়ে গেল। তাহলে পেশেন্ট কী স্টেজে আসছে সেটা খুব ডিপেন্ড করে ট্রিটমেন্ট কী হবে। ওকে ডক্টর খান, স্টেজেসের কথা যখন আসছে, পার্কিনসনের স্টেজেসগুলো কীভাবে ভাগ করেন বা কত স্টেজ আছে? তো পার্কিনসনে বেসিক্যালি যে কোনো রোগী আমরা সিমটমসটাই দেখি। যেমন আমরা সিমটম দেখি যে ট্রিমার আমরা দেখছি, তো ট্রিমার আমরা দেখি যে পেশেন্ট বেসিক্যালি প্রাইমারি স্টেজে রয়েছে। কিন্তু যে পেশেন্ট রয়েছে যাদের কিন্তু হার্টটা স্লো হয়ে গেছে, স্মল স্টেপিং করছে, জয়েন্টসগুলো রিজিড হয়ে গেছে, ডিমেনশিয়া ডেভেলপ করছে, মানে লোককে চিনতে পারছে না, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, সে আলটিমেটলি অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে। তো যেটা আপনি মেন টু মেন ভ্যারি করলেন, সেই রকমই কিন্তু রোগের অ্যাডভান্স যেমন রয়েছে সেরকমই কিন্তু সময়ও লাগবে। একটা মানুষের যার ডিমেনশিয়া ডেভেলপ করে গেছে, সে চিনতে পারছে না কাউকে, বা তার স্মৃতিশক্তি একদমই নষ্ট হয়ে গেছে, বা রিজিড হয়ে গেছে, বডি পুরো রিজিড হয়ে গেছে, উঠা বসা করতে পারছে না পেশেন্ট, তার যেটা ফেশিয়াল এক্সপ্রেশন ফিক্স হয়ে গেছে, বা নিউরোলজিক্যাল অনেক কিছু ডিফেক্ট বেড়ে গেছে না, আলটিমেটলি সময়টাও সেরকম। আর থেরাপিটাও কিন্তু অ্যাডভান্স লাগবে। থেরাপিটা যে আমি যে প্রাইমারি স্টেজে থেরাপি দেবো 1 ঘন্টা, সেই কিন্তু অ্যাডভান্স পেশেন্টকে আমাকে সেখানে 1.5 ঘন্টা 1.25 ঘন্টা থেরাপি দিতে হবে। এই জন্য সময়টাও বাড়বে আর টাইমটাই ডেজটাও বাড়বে, আর ট্রিটমেন্টে যে হার্বসগুলো ইউজ হয় সেটাও কিন্তু বাড়বে। আর একটা কথা আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে তার মানে পার্কিনসন পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট যখন চলছে, বাট আফটার ট্রিটমেন্ট মানে কমপ্লিট হয়ে গেল আপনাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, দেন তার লাইফস্টাইলটাও খুব ইম্পর্টেন্ট। দেখুন, যে কোনো রোগের জন্য আপনাকে লাইফস্টাইল অবশ্যই মেনটেন করতে হবে। এই জন্য মেনটেন করতে হবে কেন কি আপনি ভুল লাইফস্টাইল লিড করেছেন, আপনি রোগে আক্রান্ত হয়েছেন। এবার আপনি চাইছেন আমি সারা জীবন সুস্থ থাকবো, তো সুস্থ থাকার জন্য কিন্তু আপনাকে দিনচার্য়া, ঋতুচার্য়া এসব জিনিসগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। যখন আপনি মেনটেন করবেন, তাহলে আপনি যতদিন আপনার লাইফে আপনি থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। এই যে আপনারা একটা কথা ব্যবহার করেন না, দিনচার্য়া, ঋতুচার্য়া, এটা কি আয়ুর্বেদেরই একমাত্র একটা পোর্শন? আমার মনে হয় এটা কিন্তু আমরা অন্য কোথাও সেভাবে পাই না। কেন এটা পোর্শন, এটা ব্লেসিং, কারণ বেসিক ব্লেসিং। কারণ আমাদের যদি বলা হয় ব্রহ্ম মুহূর্তে উত্থিষ্টি, মানে আমি আর্লি মর্নিং উঠুন, এটা বলছে সূর্য উদয়ের আধা ঘন্টা আগে একটা শিডিউল রয়েছে। তারপরে যেরকম আমাদের অভ্যঙ্গ যেটা রয়েছে, ডেলি আমরা বলছি বডিতে অয়েল ম্যাসাজ করার, তাও সেখানে আমরা ঋতুও বলে দিচ্ছি কোন ঋতুতে আমি কী করবো না করব। তো প্রত্যেকটা এই যে দিনচর্যা বলুন বা ঋতুচর্যা, কোন ঋতুতে আমি কোন জিনিসটা খাবো, এই যেরকম আমাদের উইন্টার টাইম, উইন্টারে বলা হচ্ছে কি আমি তিলের সেবন করব, মানে তিল আমরা যেটা খাই, কিন্তু এখন তো সেটা মনে হয় সারা বছরের মানুষ তিল খাচ্ছে, সেটা কিন্তু নেই। তো আমাকে ভালো থাকতে হলে আয়ুর্বেদটা আমাদের ঘরের জিনিস, বাইরের জিনিস নয়। মানে আমি যখন ঘরে দেখতে পারবো সেই কি আমাদের যে কিচেনটা রয়েছে, কোন জিনিসটা আমি কোন সিজনে ইউজ করব, ওইটুকু যদি আমরা জেনে যাই, আমরা এমনিতেই ভালো থাকবো।
একজন ডক্টর খান, একজন সুস্থ মানুষ যদি আয়ুর্বেদের হাত ধরেন, আপনি কিভাবে তাকে ব্যাখ্যা করবেন যে তিনি কোনো রোগে আক্রান্ত হবেন না? ঠিক কোন বয়স থেকে আয়ুর্বেদের, মানে অনেকের তো আমরা তো আমাদের ধারণা হচ্ছে ডাক্তারের কাছে যাব যখন অসুখ হবে, কিন্তু আমার আপনার সাথে অনুষ্ঠান করতে গিয়ে একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে যদি আমি আয়ুর্বেদের হাত ধরতে পারি, মানে রোগের চিকিৎসা নয়, আমি একটা লাইফস্টাইল আপনার কাছ থেকে রুটিন নিতে পারি, আমি একটা পঞ্চকর্মার প্যানেলের মধ্যে যেতে পারি, তাহলে আই থিঙ্ক আমরা সুস্থ থাকতে পারি। একটু জিজ্ঞাসা করছি। দেখুন, আয়ুর্বেদ কিওরের কথা বলে, প্রিভেনশনের কথাও বলে, যে আপনি কিভাবে নিজেকে প্রিভেন্ট করতে পারেন। আমরা আজকে দেখছি যে ম্যাক্সিমাম রোগী কিন্তু একটা ফ্যামিলিতে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বুলু দাস বলছি, ইসাপুর থেকে বলছি। ভুলু দাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বয়স কত? আমার ভুঁড়ির খুব সমস্যা, আমি চলতে পারছি না ভালো, কি করতে হবে? আপনার বয়স কত? ভুঁড়িটা বেড়ে গেছে খুব। বয়স কত? বয়স 54। আপনার মানে পেটটা বেড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পেটটা খুব বেড়ে গেছে, কাজ করতে পারছি না মিশনে। হ্যাঁ, আপনি হাঁটতে পারছেন না? হাঁটতে খুব কম পারছি, উপরে যাই, লাঠি নিয়ে হাঁটতে হয়। লাঠি নিয়ে হাঁটতে হয়, মানে শুধুমাত্র পেট ফুলে যাওয়ার জন্য? তাই তো, পেট বেড়ে গেলে আপনি হাঁটতে পারছেন না, এটা তো হতে পারে না। অন্য কোনো সমস্যা রয়েছে? ব্যথা যন্ত্রণা? ব্যথা যন্ত্রণা একটু হাইপাই হয়। কি হয়? আপনার বাড়ি কোথায়? আর একটু হাইপাই হয়, কষ্ট হয়। হাঁপায়? বাড়ি কোথায় আপনার? ইছাপুর। ইছাপুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দমদম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনাকে একবার ক্লিনিক্যাল দেখা খুব দরকার। আপনি একবার আমাদের দমদম চেম্বারে ভিজিট করুন। আপনি ইচ্ছাপুর আপনার বাড়ি। কেন কি শুধু পেট বেড়ে গেলে বা ভুঁড়ি বেড়ে গেলে আপনি হাঁটতে পারছেন না, এটা হতে পারে না। আপনার হতে পারে আপনার অন্য অন্য সমস্যা রয়েছে। আপনি একবার যখন সামনাসামনি আসবেন, আমরা ক্লিনিক্যালি দেখে নেব। ক্রস কোয়েশ্চেন হয়ে গেলে তখন আমরা একটা জানতে পারবো যে আলটিমেটলি কী প্রবলেমটা আপনার হয়েছে। এখানে একটা প্রশ্ন, এই পেশেন্ট যিনি ফোন করলেন উনি শুধুমাত্র বললেন যে আমার পেটটা বেড়ে গেছে, কিন্তু কথা শুনে আমি একজন লেম্যান, আমি ডাক্তার নই, আমি লেম্যান, আমার মনে হচ্ছে ভুঁড়ি বাড়লে কেন উনি পড়ে যাবেন। তার মানে আপনাদের কাছে যখন উনি আসবেন, আপনাদের ক্লিনিক্যাল ভিশন দিয়ে আপনারা কিন্তু প্রপারলি বলবেন যে ওনার কী কী রোগ হয়েছে। রাইট রাইট, এটাই তো একটা ফিজিশিয়ানের কাজ, একটা ডক্টরের কাজ, যে আলটিমেটলি পেশেন্ট একটা প্রবলেম আমাদেরকে যখন বলেন আর আমরা যখন ক্লিনিক্যালি ওনাকে দেখতে পারি, তখন আমাদেরও ভিতরে কিন্তু অনেক কিছু কোয়েশ্চেন আরাইজ করে, যে হতে পারে এটা না, এটা হতে পারে না, বা এই জায়গায় না প্রবলেম রয়েছে। কারণ অনেক পেশেন্ট এটা বলতে পারে না, মানে উনি যে প্রবলেমটা বলছেন, যেটা ওনার সামনে বড় সমস্যা, উনি বলছেন ভুঁড়ি বেড়ে গেছে, ভুঁড়ি দেখছেন উনি বড়ো হয়ে গেছে, এই জন্য উনি হাঁটতে পারছেন না। কিন্তু তার পিছনে কিন্তু অনেক কিছু কারণ রয়েছে যার জন্য উনি হাঁটতে পারছেন না। উনি যখন ক্লিনিক্যালি আমাদের চেম্বারে যখন আসবেন, ক্লিনিক্যালি আমরা যখন দেখব, ডায়াগনোজ করতে পারবো আমরা যে কী কারণের জন্য আমরা উনি হাঁটতে পারি। যেরকম কালকে আমি বলছিলাম যে সোরিয়াসিসের পেশেন্ট 1 বছর থেকে চিকিৎসা করছেন, স্কিনের প্রবলেম, হাতে ওনার সোরিয়াসিস হয়েছে, পায়ে সোরিয়াসিস, 1 বছর থেকে কন্টিনিউসলি ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু স্কিনের কী সমস্যা হয়েছে পেশেন্ট জানে না। আমি বললাম আপনি 1 বছর থেকে ওষুধ খেয়েছেন, রোগটা কী হয়েছে জানেন? বলছেন না, কোনো ডক্টরও বলেনি, আমাকে শুধু ওষুধ দিয়ে গেছে, খান ভালো হয়ে যাবে। কিন্তু কালকে যখন উনি আমার চেম্বারে আসলেন, ওনার হাত পা দেখার পর আমি বললাম এটা আপনার প্ল্যান্টার সোরিয়াসিস হয়ে গেছে, প্রপার চিকিৎসা করান, নাহলে বডিতে স্প্রেড করবে। তো উনি যখন কালকে ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে একটা মানুষকে জানার যে আমার রোগ কী হয়েছে, তখন তো সে ফার্দার প্রসিড করতে পারবে। একদমই তাই। আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম অ্যাবাউট পঞ্চকর্মা বা অ্যাবাউট মানে প্রপার একটা কাউন্সিলিং, আপনি বলছেন নিরোগ কীভাবে থাকতে হবে যায়। বা সুস্থ কীভাবে থাকতে হবে। দেখুন, সমস্ত সিস্টেম আছে আমাদের, জীবন যাপন করা সমস্ত সিস্টেম আছে আমাদের ফ্যামিলিতে। যারা দাদু দিদা যারা ছিল, তারা কিন্তু অনেক সুস্থ ভালো লাইফ লিড করে গেছে। আমরা একটু পিছনে গেলে আমরা সমস্ত জিনিস জানতে পারবো যে কী ধরনের লাইফস্টাইল ওরা লিড করেছে। আর আজকে যে ধরনের আমরা লাইফস্টাইল লিড করি, সেটা কিন্তু টোটালি মানে ডিস্ট্রাকশন লাইফ যেটা আমরা বলতে পারি, যেটা কিন্তু কোনো খাওয়ার সময় নেই, খাওয়ার কোনো সিস্টেম নেই, যে আমাদের পোর্শন কী কী থাকা উচিত, একটা থালিতে আমাদের কী কী থাকা উচিত, এটা আমরা কিন্তু ল্যাক অফ নলেজ হতে পারে আমাদের না জানার, বা আমরা শুধু জিভের টেস্টের জন্য আমরা খাই শুধু। তারপর হচ্ছে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নেই, সূর্য আলোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই আমাদের, যে সকালবেলা উঠে একটা সূর্য আলো, বা সারাদিনে আমাকে 3 সাড়ে 3 লিটার জল খাওয়া উচিত, সেটাও আমার কাছে সময় নেই।
তো অনেক কিছু জিনিস ল্যাক আমাদের ভিতরে রয়েছে, এই জন্য আজকে রোগের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। 35 বছর বয়স, 40 বছর বয়সে লোকের ডায়াবেটিস হয়ে যাচ্ছে। 25 বছর ছেলেদের হাই কোলেস্টেরল অ্যান্ড ফ্যাটি লিভার ধরা পড়ছে। তাহলে আপনি বুঝতে পারছেন কত মিসম্যাচ লাইফ আমরা লিড করছি। এখানেই কিন্তু আয়ুর্বেদে কিন্তু প্রিভেনশন বলা হয়েছে যে একটা ফ্যামিলি মা বাবা কারো ডায়াবেটিস হয়েছে বা কোনো নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে, তাদের কাছে একটা সবথেকে ভালো জায়গা রয়েছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ কাছে যখন আপনি আসবেন, আমাদের যে ডিটক্সিফিকেশন পঞ্চকর্ম থেরাপি রয়েছে, আপনাকে অন্য অন্য রোগ থেকে আক্রান্ত হতে কিন্তু অনেকটা সেফ সাইড করে রাখবে। আমি ডক্টর রায়ের কাছে এই প্রশ্নটাই করবো যে পঞ্চকর্মের মাধ্যমেও প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই বাক্যটাকে কিভাবে আমরা মেনটেন করতে পারি? সেটাকে আমরা যেটা হয় আমাদের সিজনাল কী করে ভালো থাকবো, সেখানের মধ্যে সিজনে আমরা কোন সিজনে কোন পিউরিফিকেশনটা করাবো, মানে বমন একটা প্রসিডিওর হয়, আমাদের ভিরেচন বলে প্রসিডিওর হয়, যেখানে আমার বডি যেখানে টক্সিনটা জমা হচ্ছে সেখানে আমি এটা পরিষ্কার করবো। কিছু যদি আমি না করতে পারি, আমাদের উদ্বর্তনম বলে একটা প্রসিডিওর হয় বা অভ্যঙ্গ হয়, যেখানে আমরা ভালো থাকতে পারি, যেখানে অয়েল ম্যাসাজ বলুন বা পাউডার দিয়ে কিছু ম্যাসাজ করা হয়, যাতে এখন আমাদের যেরকম আমরা অভ্যাস এসি রুমে থাকা, সোয়েটিং আমাদের যাতে না হয়, এরকম আমরা কমফোর্ট জোনে থাকি বা সোয়েটিং না হওয়া, মানে একটা প্রসেস। হ্যাঁ, সেটা আমাদের বেগ ধারণ বলছে, মানে আয়ুর্বেদে বলা আছে যে 9টা বেগ তুমি ধারণ করবে না, তার মানে সোয়েটিংটা তুমি শরীরে ধারণ করবে না। কিন্তু আমরা সবসময় যেহেতু এসি রুমে থাকি, ওটা আমাদের ধারণ হয়ে যাচ্ছে, মানে আমার বডিতে টক্সিনটা জমা হয়ে যাচ্ছে, আমাকে সেই জিনিসটাকে বের করতে হবে। তো সেই যে প্রসিডিওরগুলোর মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো। আর এরকম নয় যে আপনি একটা কোশ্চেন তখনও করলেন যে কখন থেকে শুরু করতে পারবো। আমাদের একটা স্বর্ণপ্রাশন হয়, যেটা ছোট বাচ্চাদেরকে কিভাবে ইমিউনিটি বুস্টার করা হয়। আমরা জানি আমাদের কিছু টিকা আছে যার দ্বারা ভ্যাকসিনেশন আমরা করি, কিন্তু আয়ুর্বেদে যেটা বলা হয় স্বর্ণপ্রাশন, মানে আমাদের কিছু গোল্ড প্রিপারেটিভ মেডিসিন যেটা বাচ্চাদেরকে দেওয়া হয়, মেডিসিন নয়, কিছু একটা কম্পোজিশন, সেখানে নিজে থেকে ইমিউনিটিটা বুস্ট আপ করে যায়। এখন মেইন যেটা আমাদের সোসাইটির মানে বার্নিং পয়েন্ট, সেটা হলো কি ডে বাই ডে আমাদের ইমিউনিটি ল্যাক হয়ে যাচ্ছে। তো আমার ইমিউনিটিটা কিন্তু আমি যখন ছোট বাচ্চা আছে, ও যখন স্বর্ণপ্রাশন দিয়ে শুরু করবো, আমি ছোটোবেলা থেকে ওকে প্রিপেয়ার করছি যে ডিজিজটা কত দূর থাকতে পারে। ওকে, তো একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে আছি। ডক্টর খানের কাছে লাস্ট প্রশ্ন, তার মানে পার্কিনসন হলে জীবন শেষ নয়, আপনাদের কাছ থেকে শুনবো। অবশ্যই, দেখুন পার্কিনসন নেই, আপনি যে কোনো রোগ নিয়ে, আমি বারবার একটি কথা বলি যে আপনাকে যে কোনো জায়গায় আপনি চিকিৎসা করতেন, একটা নির্দিষ্ট সময় দেবেন। যখন দেখবেন চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে না, আপনার কাছে অনেক প্যাথি রয়েছে। আমাদের ইন্ডিয়াতে আমরা ভাগ্যশালী যে আমাদের কাছে প্রচুর প্যাথি রয়েছে, যেখানে কিন্তু আমরা চেঞ্জ করে আমার নিজের চিকিৎসা করতে পারি। আমরা অনেক ধন্যবাদ জানাবো ডক্টর রায়কে, অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। আপনারা যোগাযোগ করুন 9073641643, 9831068089। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আপনারা কিন্তু ট্রিটমেন্ট পেতে পারেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।